ওর মায়ারে এই খেলাপতি যদি দিয়া থাকে আমি না করি না, তাইলে এই বর্তমান জামানে একটা পীর দেখাই দাও না, আমরা ব্যক্তি গিয়ে মুড়ি দই নরম হাতে কিও কথা কন না কে? তোমার মায় সারা পৃথিবী জুইরা নাম কইরা বইয়া রইছে, তুমি চাইয়া চিন্তা কোন পীরের দরবার থেকে হেল লাগে খেলাপতি আইন না দাও, আমরা ব্যক্তি মুড়ি দই। এখন যে শিং মাছ দেখে নাই তারে মাগুর মাছ দেখাইলেই চলবো, যে এরকম ওই শিং মাছটা। আর যে ট্যাংরা দেখে নাই গুলশা দেখছে তারে দেখাইলেই চলবো, এরকম একটা মেশাল দেওয়া যায়। তুমি আজকা কোন মেশালটা দিয়ে আল্লাহরে দেখাইবা এইটা আমি খালি একটু দেখতে চাই। আপনার কাছে আমি একটা প্রশ্ন রাইখা যাই শাহ আলম সরকার, আপনি বইলেন সেটা হইল শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, এই 4 তরিকার নবী কিন্তু আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 4 তরিকার নবী যদি সে হয়, তাহলে সেখানে এই 4 তরিকার নবী থাকা সত্ত্বেও আরেকজন নবীকে সে শরীয়তের নবী বলল কেন? বলার কারণটা কি আপনারা বুঝছেন বিষয়টা? আমার নবী তো 4 তরিকারই নবী, সে 4 তরিকার নবী থাকা সত্ত্বেও আবার আলাদা করে একজন নবীকে শরীয়তের নবী কেন বললেন? এর কারণটা কি, এর ঘটনাটা কি, এর দর্শনটা কি? আপনি একটু আমাকে সুন্দর করে বললেন। আমি বলছিলাম যে শরীয়ত মারফত পালা গান গাইতে হইলে শীত তৈব গিয়া মাদারীপুর, শরীয়তপুর আর ফরিদপুর। কয় আপনি কবে গাইছেন? আর আমি কালকেও তো গেছিলাম। কালকে মাদারীপুর গান গাইলাম। হাজি মোহাম্মদ রেজাউল ভান্ডারী এ বাড্ডাইল তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর, আর ওইটা হইল গ্রামের বাড়ি কালকিনি, এই কালীগঞ্জ। অনেক মানুষ হয়েছে, চন্দ্রের সাথে গান গাইছি। আর সেখানকার গান আর আমাগন পদ্মার এইফারের গান, এই আর রাত দিন ডিফারেন্স আসতে। তো এই জন্য কইল আপনি কবে শিখছেন? আমি যেখানে যাই সেখান থেকেই শিখি, আজও যেখানে যাই সেখান থেকেই শিখি। তবে একটা কথা কি, তোমার মতো আমি অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞ ব্যক্তি। এই জন্য যেই এলাকার যেটা সেখান থেকে সেটা শিখি। রাখ বেটা, আমি যদি কই কুমিল্লার আম ভালো, কেউ মাইনা নিব? আম ভালো হলো রাজশাহী, কি কর? রসমালাই যদি কই যে আমি ইয়ে থেকে আনুম, বিক্রমপুর থেকে আনুম, এই কুমিল্লার রসমালাই মাতৃভান্ডার নাম করে বই রয়েছে না? তো এক এলাকার সিলেটের ভালো কি পাটি, তাই না? ফতুল্লার ভালো চিরা। তো যে এলাকার যেটা ভালো হন থেকে ওইটা শিখতে হইব না? এ বলদি কয় কি? আচ্ছা, এরপরে দেখেন আমার এতক্ষণ ধমকায় একটা গান লইছে, এই রবকে বাত কি জানি রে, রবকে বাত তোর মুর্শিদ কোথায়, জানগা কামেল মুর্শিদ ধরে, হ্যাঁ তহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, আহম্মদের তালের ডিঙ্গা ঠেকলো মধ্য বালুচরে। এই এটা তোর কোন বাপের গান রে? এই তোর এই বাপের বাড়ি কই? ওরে জিগান তোর এই বাপের বাড়ি কই? ওর এই বাপের বাড়িটা আহম্মদ ফকিরের বাড়িটা পদ্মার হেইপার হই। আমি অকৃতজ্ঞ না, কত দি এ মেজাজ খারাপ হয় না, পায়ে পাড়াদা কার্য করতে হয়।
কয় মুরিদ না হইলে আপনি কি নবীর চেয়ে বেশি জ্ঞানী? এই আমি তো শুধুমাত্র জান্নাতের আশা করছি, এর উপরে তো আর যাইতে চাই না। এর উপরে জায়গা আছে না? কি কন? এর উপরেও তো জায়গা আছে। তো আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কলেমা পড়ি, আমরা বহু মানুষ আছি মুরিদ না হয়ে মরে গেছি। এরকম আছে কি না? বহু আমাদের মাতা পিতা দাদা দাদি বহু মানুষ আছে বায়াত হয় নাই। কি তো হেরা যে এই রোজা করলো, নামাজ পড়লো, আল্লাহর কাছে চলে গেল আল্লাহর ডাকে, তো এরা কি ব্যাগ জাহান্নামে জ্বলবো? কি করেন আপনারা? হ্যাঁ, ও কি কয়? আরে পিঠের নাকে হ্যাঁ, আরে কি কয়? আমার আশা হইল জান্নাত পর্যন্ত। মনে রাখবেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দিয়া সমস্ত বিচার কার্য শেষ কইরা তারপরে জিব্রাইল রে পাঠাইব। হে জিব্রাইল, তুমি যাও, ঘোষণা করে দাও, সবাই যেন প্রস্তুত থাকে। কেন? আজকে শুক্রবার, প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন আমি আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে আমার সাক্ষাৎ দিব। এটা যারা নামাজ রোজা করলো, শরীয়ত করলো আর জান্নাতে গেল, আর যারা মারফত করে তারা তাগো স্তরটা আর একটু উপরে। আমি যেমন আল্লাহরের সপ্তাহে একবার দেখুন, আর যারা মারফত করে হ্যাঁ সব সময় দেখব। হ্যাঁ, এরা কইব আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, আপনার লগেই আমরা থাকতে চাই। বল দিয়ে এই কথাটাও কইতারেন। তোরা তো কিছু কম না, তোর মায়েরে ফেলে। তো আমারে কয়, এই আপনি কি আল্লাহরে দেখতে চান না? না, ওমনে যদি আল্লাহ দয়া করে দেখা দেয় দেখলাম, আর না হয়তো আল্লাহরে যে দেহুম দেখা কি করুন। এটা গানের মধ্যে আছে না, এত মোটা শরীর বলে জায়গা নাই আকাশ পাতালে। এই যে 7-8 কানায় গেছিল হাতি দেখতে, বুঝলেন নি? তো হাতি আলাই নিয়ে সাইরা দিছে, দেখ হাতি দেখ। ওরা দেখে না চোখে, অগইলে হাতি দেখায়। তো একটাই তো আতাইতে আতাইতে কানের মধ্যে হাত পড়ছে। আতাই হতে কয়, হাতিটা কুলার মতো রে। আর একটা হাত পড়ছে দাঁতের মতো, হেডা হাতায় হাতায় কয় হাতিটা মূলার মতো রে। আর একটা হাত পড়ছে পায়ের মধ্যে, হেডা হাতায় হাতায় কয় হাতিটা খাম্বার মতো রে। বুঝলেন নি? তাই আমি আতাইয়া, আমার নাই চক্ষু, আমি জান্নাতে যামু 70টা হুরপামুল লইয়া হইয়া থাকুম, আমার এটাই বেলা। কিও কয়টা? 70টা। তা 70টা হুরপাম, আর আল্লাহ সপ্তাহে একবার করে দেখা দিব, বাস আমার হয়ে গেল। আমার অত আশা নাই। আচ্ছা, এই যে এত আল্লাহরে দেখতে চান না, আল্লাহ দেখতে রম, আল্লাহ এই সেই বহুত কিছু। এর আগে একটা গানও গাইলো, আল্লাহরে নাচে নিয়ে সেজদা হইব না, আল্লাহরে না দেখা সেজদা দিলে হইব না। এই তুমি কইও তো আল্লাহর রূপটা কি, দেখতে কেমন লাগে? আল্লাহরে দেখতে কেমন? খালি আল্লাহ আল্লাহ করতেছ। আল্লাহরে দেখতে কেমন
দেখেন মনে রাখবেন, বাইং মাছ আর কুচ্চা মাছ একরকম কি? একরকম না? আচ্ছা, এই ট্যাংরা মাছ আর গুলশা মাছ দেখতে একরকম, একরকম না? এই যে শিং মাছ, মাগুর মাছ দেখতে একরকম। হয়তো আল্লাহ দেখাইবা, আর না হয়তো কইবা যে আল্লাহরে দেখানোর ক্ষমতা আমার নাই। আমি যে রাত ভরে কান্নাকাটি করতেছি খামা খাই। হ্যাঁ, এই আমি একটা কথা কইছিলাম যে বাবা লইয়াই থাকুম, আমার স্বামীর দরকার নাই, এরকম মহিলাও আছে। কয় আপনি কেমনে জানেন? আরে কয় কি, আমি একটা আলেম মানুষ, কত ধরনের কত ধর্মীয় ফায়সালা লইয়া আমার কাছে আহে। আমার কাছে আইব নাকি তোমার কাছে যাইব? হ্যাঁ, আমার কাছে আইব নাকি তোমার কাছে যাইব ফায়সালা লইয়া? কত মানুষ আমার কাছে আহে, ওই বেড়া ইতাইয়া বিচার দিছে আমার কাছে যে আমি তো হনে বউ রাখতে পারছি না, বাপে গো লাগিয়া। বুঝলেন নি যে আমার স্বামীর দরকার নাই, আমি বাবা লইয়াই থাকুন। আরে কয় কি, স্বামী যদি হুকুম না দেয় তাইলে ওই নারী কখনো পীরের হাতে হাত দিয়া বায়াত হইতে পারবো? কি কন? মা বাবায় হুকুম না দেওয়া পর্যন্ত যেমন পীরের হাতে হাত দিতে পারে না, তেমনি স্বামী হুকুম না দিলে কোনো পীরের হাতে হাত দিয়া বায়াত হইতে পারে না। এটা কারো সাক্ষী দেওয়া লাগবে না, আমি খালি ছোট্ট একটা কথা কই। স্বামী মানে মালিক। স্বামী অর্থ কি? মালিক। আর স্ত্রী মানে আশ্রিতা। আশ্রিতা, স্ত্রী মানে হলো আশ্রিতা। আচ্ছা, আশ্রয় কার কাছে লইছে? মালিকের কাছে। মালিককে? স্বামী। তুমি যার আশ্রয়ে আছো, হের হুকুম ছাড়া এক কদম বাইরইবা, এটা অটো বাইন তালাক হয়ে যাবো। আরে কি কয়, পীর ধর্ম তো দূরের কথা। কয় কি, আমি কইছিলাম যে কোন মহিলা পীর হইতে পারে না কেন? কয় কেন, খেলাভূতি দিছে না খাজা বাবার মাইয়ারে। আচ্ছা, খাজা কি কয় না কয়? হ্যাঁ, এই তোমারা কিন্তু বুদ্ধি দেয় যে কালা বেটায়, ওই যে পাশে বহা কালা বেটায় টুপি মাথায়, এই বেটা কি জানি ফুসুর ফুসুর বুদ্ধি দেয়। যাক, এখানে আমারে কয় কি, এই একটা প্রশ্ন করছে। প্রশ্নটা কি, এই পবিত্র কোরআনে আল্লাহ পাক আরেকজন নবীর কথা কইছে, শরীয়তের নবী। তুমি এক আয়াত পড়ছো, আরেক আয়াত পড়ো নাই। পড়লে সব পড়তে হয়, পড়লে সব পড়তে হয়। দেখো, আল্লাহ পাক বলে, তোমাদের প্রত্যেক দলের জন্য সৃষ্টি করিয়াছি আমি এক একটি শরীয়ত, এক একটি পন্থা। আমি ইচ্ছা করিলে তোমাদের অভিন্ন উম্মত করিতে পারিতাম, কিন্তু তাহা করি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম শরীয়ত, এটা যে সর্বোৎকৃষ্ট তা পরীক্ষা কল্পে। সূরা মায়েদা 48 নম্বর আয়াত। তাইলে আদমকে এখানে শরীয়তের নবী কইছে,
মুসাকে শরীয়তের নবী কইছে, ঈসাকে শরীয়তের নবী কইছে, ইব্রাহিমকে শরীয়তের নবী কইছে, ইসমাইলকে শরীয়তের নবী কইছে, দাউদকে শরীয়তের নবী কইছে, জুলকারনাইনকে শরীয়তের নবী কইছে, জুলকিফলকে শরীয়তের নবী কইছে। 312 জন নবী, সবাইকে শরীয়তের নবী বলা হয়েছে এই একটা আয়াতের মাধ্যমে। মনে রাখবেন আয়াতটা কি? সূরা মায়েদা 48 নম্বর আয়াত। আল্লাহ কি বলে? আমার হাবিব মুহাম্মদের শরীয়তরা এটা যে সবচেয়ে ভালো, একটা জিনিসের 2-3 যদি না থাকে তাইলে একটা যে এটা যে উৎকৃষ্ট, এটা কি দিয়া বুঝাইব? এটা বুঝাইতে হইলে কয়েকটা জিনিস থাকতে হইব একই ধরনের নাকি? এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা এই নূহকে বলা হয়েছে একটা জায়গায় যে আমি তাকে শরীয়তের নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, কিন্তু তার উম্মতেরা তার কথা শুনে নাই। কপালটা খারাপ কি জানেন? আমার ওস্তাদ ওই দোহার এলাকার এক বয়েতির লগে গান গাইতেছে, আমার আজও মনে আছে। পালাটা ছিল নবীর জীবনী আর মেরাজ। তো আমার ওস্তাদ হলো মেরাজ গায় আর উনি গাইল নবীর জীবনী। তাই কইতাছে নবী মেরাজে গিয়া একটা আশ্চর্য জিনিস দেখলো, এটা কি? তো আমার ওস্তাদ আবুল সরকার সাহেব অনেক আশ্চর্যের কথা কইল, উইটা কয় হয় নাই। কেন হয় নাই? কয় সিদরাতুল মুনতাহায় এই যে দেহ লেখছে, নবী দেখলো একটা আশ্চর্যর গাছ, মানে ওখানে এই শব্দটা উল্লেখ করছে যে লেখছে লেখক, হ্যাঁ ওই শব্দটা ব্যবহার করছে। এই তার কথা হইলো আর কোনো জায়গায় আশ্চর্য নাই, খালি এইটাই আশ্চর্য। এখন এই ব্যাককল রে কে বুঝাইব যে নবীর পুরা মেরাজটাই আশ্চর্যর ঘটনা? ওইটা ছিল বেডা, এইটা হলো বেডি, পাশাপাশি দুইটারে রাখলে একটা ভক্তি দিত। যাক, এই একটা গান গাই, গানটা নতুন গাই না, আজকে গামো গানটা। সুরে দর সুরে ওরে নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। নবীর মতে যাহার দ্বিমত সে কভু নয় নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ লাগে কর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, আরে থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর। ও মিয়া সাহেবেরা, এই জীবনে যাই করেন, আমি একটা কথা বলে যাই, একটু খেয়াল করে শুনবেন আর জীবনে এই কথাটা আঁকড়াইয়া ধরবেন, আখেরাতে আপনার মুক্তির পথ হয়ে যাবে। যদি না হয় আখেরাতে আমি শাহ আলম সরকারকে ধরবেন, আমি গ্যারান্টি দিয়ে বলি, দায়ভার আমি নিব। জীবনে যাই করেন রসুলের মহব্বত অন্তর থেকে ছাইরেন না। নবীর মহব্বত যেই হৃদয়ে নাই, ওই হৃদয় কখনো জান্নাতে প্রবেশ করবে না। আস্তে এই পৃথিবীতে 4টা মাযহাব, আরে বাবারা,
এই পৃথিবীতে 4টা মাযহাব, ইমাম মালিকি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম হানাফি। এই যে বাংলাদেশের এত মুসলমান, অধিকাংশ মুসলমান হলো হানাফি মাযহাবভুক্ত। আমাদের ইমাম ইমাম আবু হানিফা। বাবারে, ইমাম আবু হানিফা গেল মক্কানগর হজ করতে। মক্কানগর হজ কইরা মদিনাতে 8 দিন থাকে মানুষ হাজিরা। যারা হজ করছেন তারা জানেন 5 8 40 ওয়াক্ত নামাজ মদিনায় পড়ে। তো ইমাম আবু হানিফা যেই দলের সাথে মদিনায় গেছে, 3 দিন গত হইয়া যাওয়ার পর ইমাম আবু হানিফা কয়, আমি মদিনার থেকে বাইরে যাব, আমার আর মদিনার থাকা হইল না। তো সাথীরা বলে কেন? বলে এই জন্য আমার পায়খানা প্রসাবের খুব চাপ দিছে। আচ্ছা, মদিনায় কি পায়খানা প্রসাব করার জায়গার অভাব? কি মদিনার মানুষ পায়খানা প্রসাব করে না? করে। তো সাথীরা বলে আপনি মদিনা ছেড়ে যাইবেন গা, তো এখানে তো পায়খানা প্রসাব করার জায়গার অভাব নাই। ইমাম আবু হানিফা বলে, ভাইরে, এই মদিনার অলিতে গলিতে আল্লাহর রসুল হাইটে বেড়াইছে, যুদ্ধ করছে, মানুষের কাছে গিয়ে ইসলাম প্রচার করছে। আমি আজ পায়খানা করলাম, প্রসাব করলাম এমন একটি জায়গায়, এমনও তো হতে পারে আমি যেই জায়গায় পায়খানা করলাম, প্রসাব করলাম, ওই জায়গার মধ্যে আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক পড়ছিল। ও ভাইয়েরা, আমি আখেরাতে কেমনে মুখটা দেখামু? নবী যদি আমারে কয়, হানিফারে, তুই যে জায়গার মধ্যে পায়খানা করলি, প্রসাব করলি, ওই জায়গার মধ্যে আমি রসুলের কদম পড়ছিল, তুই কি দেহস তাই? নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে এমন করে ভালোবাসতে হবে। আর এই রকম ভালোবাসা যদি আল্লাহ রসুলের প্রতি তার উম্মতের থাকে হৃদয়ের মধ্যে, ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ইমাম আবু হানিফা বলে, ভাইয়েরা, আমার যাবার সময়, মানে আমি দুনিয়া ছেড়ে যাবো গা। তো ভক্ত কইতাছে, আমার ছেলের ঘরে বা মেয়ের ঘরে কোনো নাতিপতি যদি হয়, নাতিন, আমার কবরের কাছে নিয়া তাকে প্রসাব করাইবা। ভক্তরা কয়, বাবা কেন? কয়, এই জন্য নাতনির প্রসাব নানা দাদার গায়ের মধ্যে লাগবে, এটাও রসুলের সুন্নত। আমার জীবনে এমন কোনো সুন্নত নাই রসুলের বাদ পড়ছে, এই একটা সুন্নত বাদ আছে। আমি কবরের মধ্যে যখন শুয়ে থাকবো, আমার নাতি নাতকুর আমার কবরের মধ্যে প্রসাব করবে, ওই প্রসাবের পানি বাইয়া বাইয়া আমার গায়ের মধ্যে যখন পড়বে, তখন আমার সেই সুন্নত আদায় হয়ে যাবে। তা না হলে আল্লাহ রসুলের একটা সুন্নত বাদ রাইখা আমি আখেরাতের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়ামু? ভালোবাসা এইভাবে ভালোবাসতে হয়। হ্যাঁ, পীরের হাতে হাত দিলেই
আপনি জান্নাতে যাবেন আল্লাহরে পাইবেন এমন কথা না, কত এরকম আদ্দাওয়ালা জাহান্নামে যাইতেছে গা। এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কোনো কিছু নাই। যেই যা করি আমরা, ভালোবাসায় যদি ঘাটতি থাকে তাহলে সেই আখেরাতেও ঘাটতির মধ্যেই পড়তে হবে। পরে দেখ না সূরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা, আয়াত হলো 15 নম্বর। আমার আয়াত হলো 15 নম্বর, আমার মনে আয়াত হলো 15 নম্বর। পরে দেখ না সূরা মায়েদা বলছে আল্লাহ করে কায়দা, আয়াত হলো 15 নম্বর। নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি। নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি। নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি। জীবন দিয়ে করো তার আদর, নবীর হাদিস পর। নবী নিয়া অপব্যাখ্যা, যে করবে তার নাইরে রক্ষা। চরম শিক্ষা পাবে মরার পর। আমার মনোরে চরম শিক্ষা পাবে মরার পর, আমার মনোরে চরম শিক্ষা পাবে মরার পর। ওরে নবী নিয়ায় অপব্যাখ্যা, যে করবে তার নাই রে রক্ষা। চরম শিক্ষা পাবে মরার পর। এলো হাদিস লাকাত জাকুম রাসূল মিনান ফুসেকুম, এলো নাকুম হাজরাকুম রাসূল মিনান ফুসেকুম। ওহাবিদের কাছে নাই খবর, নবীর হাদিস পর। শাহ আলম সরকার বলে যে নবীর মতে চলে, তার দুই গালে মারো চর থাপ্পড়। আমার মনোরে তার দুই গালে মারো চর থাপ্পড়, আমার মনোরে তার দুই গালে মারো চর থাপ্পড়। শাহ আলম সরকার বলে ওরে যে নবীর বিরুদ্ধে চলে, তার দুই গালে মারো চর থাপ্পড়। ওরে আব্দুল্লাহ ইবনে উবাই, তার কথা তো জানেন সবাই। আব্দুল্লাহ ইবনে উবাই, তার কথা তো জানেন সবাই। আব্দুল্লাহ ইবনে উবাই, তার কথা তো জানেন সবাই। আল্লাহ বেজান ছিল যার উপর, হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর। ওরে নবীর মতে যাহার দিমত, ওরে নবীর মতে যাহার দিমত, ওরে সে কভু নয় নবীর। ওরা নবীর মতে যাহার দিমত, সে কভু নয় নবীর উম্মত। নবীর মতে যাহার দিমত, সে কভু নয় নবীর উম্মত। উম্মত শব্দের অর্থ আগে কর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর, থাকে যদি জাহান্নামের ডর, নবীর হাদিস পর। থাকে যদি জাহান্নামের ডর।
হিংসা কর দূর মানুষ নিন্দা কর দূর দম ফুরাইলে যাইতে হবে আজি হিংসা কর দূর মানুষ হিংসা কর দূর দপুরাইলে যাইতে হবে আজিপুর হিংসা কর দূর মানুষ হিংসা কর দূর দপুরাইলে যাইতে হবে আজিপুর। বলা কয়া সব শেষ। এবার দুই এক কথা আমার জিজ্ঞেস করতে হবে। এই হাদিস পড়তে পড়তে পাইলাম কানা, লুলা, ন্যাংরা এরা কখনো পীর হতে পারবে না। এটা কিন্তু বুখারী শরীফের কথা। কি দাদা আপনি তো পড়ছেন এদিন আমার বুঝলেন নি? এখন ল্যাংরা, কানা, লুলা এরা যদি সাধন ভজন কইরা পীরের পায়রবি কইরা উপযুক্ত হয় তাইলে এরা পীর হইতে পারবো না কেন? হ্যাঁ গো, হাতে দোষটা কি, পায়ে দোষটা কি, চোখে দোষটা কি? হ্যাঁ পারবো না। তুই পাইরা হরা বাজাস আর হ্যাঁ না পাইরা গান গায়। এই একটা প্রশ্নই রইল আর না, দেখি কি জবাব করে। হিংসা কর দূর মানুষ হিংসা কর দূর দপুরাইলে যাইতে হবে আজিপুর হিংসা কর দূর মনের হিংসা কর দূর দপুরাইলে যাইতে হবে আজিপুর দপুরাইলে যাইতে হবে আজিপুর দপুরাইলে যাইতে হবে আজিপুর। এটা গান গাইছিলাম মনমোহনের, দরদি কয়ে দে তার নিগুম কথা তারে পাবো কই। এটা একটু কঠিন বিচ্ছেদ। তো কয় যে নিগুম, এই নিগুম কথাটা কি দেখেন, যেখানে কথাবার্তি বলা হইতেছে এটাই তো শরীয়ত। এই যে আপনার লগে আমার লগে দা হইল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কথা বিনিময় হইল, এটা কি শরীয়ত না? আপনার লগে আমার লগে দা হইল, আপনিও কথা কইলেন না, আমিও কথা কইলাম না, এটা হলো মারফত। কয় নিগুম কথাটা কি? আরে যেখানে কথাবার্তি হইতেছে এইটাই তো মারফত। এই শরীয়ত, যেখানে কথাবার্তি হইতেছে এইটাই শরীয়ত। হ্যাঁ, আই লাভ ইউ, হ্যাঁ তুমিও কইলা এ লাভ ইউ টু, বুঝলানি? যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এইলো এই দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হইল। হ্যাঁ, এই হওয়ার পরে দুজনের মধ্যে একটু প্রেম হইল, প্রেম টেমের পরে একটু কাম ভাবে গেলাম, এরপরে দু একটা ফুলাফান হইল। হ্যাঁ, ওই যে মাঝখানে যে কিছু, ওইটা হইল মারফত। আর এই যে কথাবার্তি কইয়া দুজন কাছে আইলা, এইটা হইল শরীয়ত। হ্যাঁ, কয় নিগুম কথা। আমার যারা বন্ধু বান্ধব আছে হ্যাঁ গো কইতাছি, আর যেই কথা মুখে কোন যায় না ওইটা হইল মারফত। যেটা মুখে বলা যায় না সেটা হইল মারফত। তোমার বেশি কিছু কইলাম না,
বুঝলানি মারফতেরটা মারফতেই থাক। চমৎকার। আবারও আমার যাহা কথা ছিল পুনরায় তার জবাব করে এইবার যা কটা কইল ভাই লাগছে না মানে আমি যে এতক্ষণ মানে কিভাবে বইসা ছিলাম মানে আমার রাগে দুঃখে মনটাই চাইছিল সাথে সাথেই এই মাইক্রোফোনটা নিয়ে দাঁড়ায় যায়, কারণ এমন কোয়াটা বেটাই কইতেছিল। মানুষের বলার তো একটা লিমিট থাকে কি ভাই, হ্যাঁ একটা জায়গা থাকে না, এত কওয়া কইলো আহারে কর মানে আর কি কমো, কইতে 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 অনেক কইছে। হ্যাঁ ওনার কর একটু থামাই তৈব, তা আমি নিচে বইসা বইসা শাহ আলম সরকারে একটু আলট্রাসাউন্ড করলাম যে এ বেশি বাইরে গেছে, এর একটু থামানো দরকার। কি কি অনেকের সাথে তো এগুলো মানে অনেক কথাই বলে, কেউ কিছু ওনারা কয় না, কিন্তু আজকে তো উনি জানে না যে বেশি বাড়াবাড়ি করলে যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 7 দিনই ওনার সামনে আছে, এটা উনি জানে না। হ্যাঁ উনি এখনো টের পায় নাই, খুব বেশি বাইরে গেছেন আপনি, বেশি বাড়ছেন, আপনার কমাইতেছি দাঁড়ান। প্রশ্ন করছে, প্রশ্নের জবাব অবশ্যই আমি দিব, কিন্তু আগে কথার জবাবগুলো দিয়ে নেই নাকি। কত বড় সাহস আমারে কয় আমি নাকি অকৃতজ্ঞ বান্ধব। হ্যাঁ কেন কইছে এই কথা? ওই যে উনি বলছিল যে ফরিদপুর যা শিখতে হবে, আমি বলছি না, মানে এই বিষয়টা নিয়ে উনি বলতেছে আমি নাকি অকৃতজ্ঞ। কেন রে ভাই, অকৃতজ্ঞর কি হইল? মানে বলা কর মধ্যে একটা ধরন আছে না। হ্যাঁ আপনি যেইভাবে কথা কইছেন কথার পৃষ্ঠে আমি কথা কইছি, আপনি তো কথাটা অন্যভাবে বলতে পারতেন। আচ্ছা গান কি খালি ফরিদপুরের শিল্পীরাই শরীয়ত মারফত গায়, আর কোনো জায়গায় গায় না? কি গায় না? হ্যাঁ ওই আবার কি কয়, আমি গান গাইছি ফকির আহম্মদের, এর পাশাপাশি এই কথাটা উনি বলছে যে ফকির আহম্মদের তালের ডিঙ্গা ঠেকলো শুকনা বালুর চরে। উনি কয় এই গানটা তোর কোন বাপের? চিন্তা করছেন মানে আপনি থেকে তুমি মানা যায়, তুমি থেকে উনি তুইতে নাইমা গেছে। এখন আপনারা চিন্তা করেন জান বাঁচান ফরজ না? আমার যদি তুই কয়, কারণ আমি যদি নিচে কয়ে বই, কিন্তু ওইটা তো আমি বলবো না, ওইটা আমি বলবো না। কেমনে করে আমার কইতাছে, কয় ওর বাপের গান। শোনেন গান খালি আমার বাপের না, আপনার বাপেরও, আমি সাক্ষী। কেমনে? আপনি গান গাইলেন সেই কুমিল্লার মনমোহনের, কি গাইছেন না? এরকম মনে করেন শুধু ফরিদপুরের শিল্পীরা যে গান লেখছে তা না, বা গাইছে তা না, শরীয়ত মারিফত পালাটা করছে তা না। মানিকগঞ্জের মানিক রশিদ সরকার আছে না? কি উনি পালা গান গায় নাই? আরে মিয়া আপনার উস্তাদ আবুল সরকার, বড় আবুল সরকার আর রশিদ সরকারের শরীয়ত মারফত পালাটা বাংলাদেশের শ্রেষ্ঠ পালা। আপনি কি শুনেন নাই? রশিদ সরকার গান গায় নাই? ওই যে পরশালী দেওয়ান ছিল, উনি গান গায় নাই? গান লেখে নাই? জীবনকারী ছিল, উনি গান গায় নাই? কি এরকম অনেক অনেক লেখক অনেক সাধক আছে, শুধু পদ্মার ওই পারে না মিয়া, এই পারেও গান লেখে। আমার পয়েন্টে পড়ছে আমি ফকির আহমদের গান গাইছি, আমার পয়েন্টে পড়লে আমি রশিদ সরকারের গান গাবো, পয়েন্টে পড়লে জালালউদ্দিখার গান গাবো, পয়েন্টে পড়লে আপনার বাবা বড় আবুল সরকারের গান গাবো, পয়েন্টে যদি পড়ে আপনিও তো গান লেখেন, আপনার লেখা গান আমি গাবো যদি আমার পয়েন্টের মধ্যে পড়ে যায়, তাই না বিষয়টা? এইখানে তো এনে বাপের কি আছে? তো আপনি যদি কোন যে আমার বাপের গান, তাহলে শালম ভাই আমারও বাপ অনেক, আপনারও অনেক বাপ, দুইজনের বাপের অভাব নাই, দুনিয়া জুড়াই খালি বাপ। গেল তার এক কথা, আবার কয় এটা হলো বলদি কম দি দুঃখ।
আচ্ছা আমি যদি বলদি হই এটা তো স্ত্রীলিঙ্গ, তো পুল্লিঙ্গতে কি হয়? বলদ। বলদ, বিখ্যাত বলদ জনাব শাহ আলম সরকার সাহেব। কি কন আমি বল দিলে বলদ না? যাক আপনারা তো সাই দিছেন। আবার কি কয় কয় এই যে উল্টা পাল্টা কথা যে কইতাছে ওরা পিটান না কেন? কোন তো দেখি এতক্ষণ যাই মানে ক্ষমা করছি, এইটা কি মানা যায় নাকি? হ্যাঁ এই শালম সরকার, এই ভাই এদিকে তাকান। অষ্টশী বন্যার পরে কি মারটার খাইছেন নাকি আপনি? স্বাধীনের পরে মার খায় না মনে হয়। স্বাধীনের পরে মনে মার খায় নাই। তো আজকে আমার উনি পিটাইতে চাইতেছে, চিন্তা করেন না পিটানিটা কিন্তু সামনে আপনারও আসতে পারে। কারণ কি ঢিল মারলে কিন্তু পাটকেল খাইতে হয়। ভাই আপনি আমারে পিটাইবেন, আমারে কিছু কইবেন, আমি কি আমার হাত পাও চক্ষু কর্ণ নাসিকা সব কি ওই সোনালী ব্যাংকে জমা হয়েছিল? হ্যাঁ, জান বাঁচান ফরজ, আত্মরক্ষা করতে হইলে হাত পাও সবই চলবো, সমস্যা নেই। সব আছে। আমার মা মমতাজ বেগম কইছে কয় পালাগানের ক্ষেত্রেও কার চলার পথে হোক যেখানে যেটা প্রয়োজন এটা দিয়ে ববি, এটা হোক মায়ের হোক গুতা যেটাই কষ্ট, যেখানে যা দরকার দিবি। তা আমি আমার মায়ের সেই পথ ধরেই চলি। মায়ের মেয়ে তো চিন্তা করেন গেল তার এক কথা। আবার কইতেছে কয় তোরে তো কিছু গমু না, তোর মারে পাইলে কিছু কইতাম। মার মাইয়ার লগে আগে পাইরালন পরে মার খবর লইন। হ্যাঁ আচ্ছা আপনি যে আমার মারে খুঁজতেছেন ভাই কি করতেন? আমার মার কাছে যে কি ভক্তিতে পড়ে থাকতেন নাকি? যে এত ভক্তি দেন। আবার শুধু তাই না, মারে তো ভক্তি দেনই, মাইয়ার স্টেজে পাই একটু আগে কি আপনারা সাক্ষী না কয় কি ভক্তি করছে না? কইছে ভক্তি করতাম, তো দেখাইছে যে এটা বাদ আছে নাকি? হ্যাঁ মাইয়ারও ভক্তি করেন, মায়েরও ভক্তি দর লেগে খুঁজেন না? বাবা ছেলে ভালো, ভক্তি দর অভ্যাস আছে, নত হইতে শিখছে। আবার কইতেছে আমি কইছিলাম যে মারফতের এই যে একটা আপনি একটা সাধকের গান গাইছেন সাধক মনমোহনের, যে কয়ে দে তার নিগুম কথা তারে পাবো। এই যে নিগুম কথাটা কি কইতাছে? আই লাভ ইউ, আই লাভ ইউ 2, আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, মানে একেবারে উনি সিরিয়াল শুরু করছে। কই এগুলা হওয়ার পরে আদান প্রদান হওয়ার পরে আপনার আমার সাথে বিবাহ হইল, হওয়ার পরে একটু কাম টাম করলাম, এনে 2-1টা সন্তান হইলো, ওই সন্তান হওয়ার সময় যে কামটা ছিল ওইটা হইলো মারফত, মানে ওইটা গোপন দেখা যায় না, মানে যেটা মানে দেখানো যায় না, প্রকাশ করা যায় না, সেটা মারিফত। হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনি আপনার সুবিধাই কইছেন, বেশি একটা সুবিধা করে কয় নাই, কারণ কইলে তো ঠকবো। এই কথা কইলো লেবেল দিয়ে গেছে, লেবেল লেবেল দিয়ে গেছে। ভাই এইটুকি মারফত না, মারফত হচ্ছে অনেক বৃহত্তর একটা বিষয়, অনেক বড় ব্যাপার। আবার আচ্ছা আপনি একটু বইলেন, এই যে বোবা, বোবা তো কথা বলতে পারে না, তাই না? সে প্রতিবন্ধী। সে বলছে যে মুখ দিয়ে কথা বললে শরীয়ত হচ্ছে বাক্য, মুখ দিয়ে কথা বললে পরিচয়পত্র আদান প্রদান, এটা হচ্ছে শরীয়ত, মানে প্রকাশ, যা কিছু দেখা যায় এটা শরীয়ত। আচ্ছা বোবাই তো কথাই কইতে পারে না, ও যদি কথা কইতে না পারে ওর আবার কিসের শরীয়ত? তাহলে ওর লিগে তো সারা দুনিয়া সব খালি মারফত আর মারফত। কি ও কোনো কথাই বলতে পারে না, তাহলে ওর জন্য তো সবই মারফত, এনে শরীয়ত তো কোনো জায়গাই নেই। হ্যাঁ ও তো বুঝেই না যে কোনটা শরীয়ত কোনটা মারফত, কথাই তো বলতে পারে না। আচ্ছা আবার বলতেছে যে মানুষ হাত দিয়ে হাতে হাত দিয়ে অর্থাৎ বায়াত গ্রহণ করে সে জাহান্নামে যাচ্ছে, কথাটা বলছে না?
এই যে বলছে যে জাহান্নামে গেছে, তার কারণ কি? জাহান্নামে যাওয়ার বিষয়টা আমি আপনার একটু বোঝাই। ওরে মনের ময়লা মনে রইল, কত সাবান শেষ হইল। মনের ময়লা মনে রইল, কত সাবান শেষ হইল। ওরে কালা চামড়া সাদা আর হইল না রে দিন কানা। কেউ কোনো দিন পীরের দোষ দিও না, তোমরা কেউ কোনো দিন পীরের দোষ দিও না রে দিন কানা। কেউ কোনো দিন পীরের দোষ দিও না। এ রাখ গামুনা তো। মনের ময়লা মনে রইল, কত সাবান শেষ হইল। কালা চামড়া সাদা আর হইল না রে দিন কানা। তাই কেউ কোনো দিন পীরের দোষ দিও না। এই যে কইলেন হাতে হাত দিয়ে জাহান্নামে গেছে, আর আমি ওর তো হাত দিয়ে তো দেওয়া হয় নাই। ও যদি সঠিক ভক্ত হইতো, ও যদি তরিকার নিয়ম কানুন পালন করত, গুরু যাহা আদেশ করছে সেটা যদি পালন করত, ও কেন জাহান্নামে যাবে? গুরুর কথা মানলে একজন প্রকৃত কামেল গুরুর যে স্পর্শ পায় সে তো সোনা হয়ে যায়। তার তো জাহান্নামে যাওয়ার কথা না, সে তো বেহেশতে যাবে। তাহলে ও মুখে মাত্র মুরিদ হইছে, অন্তর থেকে ওর অন্তরটা পরিষ্কার ছিল না, কুলুষিত ছিল। গুরুর কথা আদেশ আহকাম এগুলা সে মানে নাই, না মানার কারণ সে জাহান্নামে গেছে। এটা হলো ব্যক্তি বিশেষ দোষ, এটা কোনো গুরুর দোষ না। হ্যাঁ, এখানে কোনো ফকিরের দোষ না, এটা একটা ব্যক্তির দোষ। গেল তার কথা। কয় কয় তোমার মা মমতাজ বেগমের জন্য কোনো জায়গায় থেকে খেলা পোতাই না দাও, আমি যাই একটু মরি দই। হ্যাঁ হ্যাঁ, এমনি তো পিছনটা ছাড়েন না। গোড়ার খবর কইছে, দেখছেন দেখছেন চাদরের নিচে মুখ লুকাইতেছে। বাবা লজ্জা পাইছে। হ্যাঁ, বিষয় কি, আমার মামা মমতাজ বেগমের এমনি তো ভক্তবৃন্দের অভাব নাই। কি কোন আপনারা, খালি কি বাংলাদেশে, অল বিশ্বে যেখানেই বাঙালি আছে, শুধু বাঙালি না, এখন অন্যান্য জাতীয় এই একদম মনে করেন জিরো থেকে একদম বুইরা পর্যন্ত, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে মমতাজের নামটা না জানে। কি বাবা, তার পৃথিবী জুড়ে হচ্ছে ভক্ত, এমনি তার জ্বালার নাই শেষ। আবার রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন আবার যদি খেলাপতি আইনা দেই, কত বেটি যেটুকু একটু ঘুমাই এইটুকু পারবো ঘুমাইতে? হ্যাঁ, এখন আপনার তো মিয়া মায়া লাগে না, না আমার তো মা, আমার তো জলে না, আমি আবার এই আলাদা একটা ঝামেলা তার ঘরের মধ্যে নিয়ে কেন দিমু? দরকার নাই, বেচারে এমনি অনেক ব্যস্ত থাকে, এত যাই ঝামেলার দরকার নাই, বুঝছেন? যার নাই তারে নিয়ে দেওয়ার দরকার, যার আছে তার দরকার আছে নাই। আবার কইতেছে কই ওই তোরে বুদ্ধি দেয় যে পাশে থেকে কালা বেটায়। আরে বাবা কি কয়, খারাপ লোক, চিন্তা কর। আরে বাবা এদিকে চোখ গেছে। এই ওনার কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লে কমুনি। কইলাম এক কানায় কইতাছে, মানে বাসের মধ্যে কানার ল্যাংড়াই যাইতেছে, এখন ওই কানায় ল্যাংড়ারে কইতাছে, দোস্ত রে দেখ ওই যে আকাশে কি যে মেঘ ধরাইছে, সেই বৃষ্টি আইব। এখন ওই ল্যাংড়াই কইতাছে, ওই শালা, এই শালার ঘরের শালা, তোর তো চকি নাই, তুই দেখলি কেমনে বৃষ্টি আইব? হ্যাঁ, তোর একটা লাথি মার মধুরা। এখন ওই কানাই কইতাছে, ওই হালা, আমার তো চোখ নাই, আমি দেখতে পারি নাই, তোর তো পাওই নাই, তুই লাথি দিবি কই থেকে? তাই শালম সরকার, এই যে আপনি যে কইলেন ওই যে কালা বেটাটায় কি একেবারে আমার সুন্দরী রূপসী রূপ বানাসছে। ওনার কালারটা দেখছেন? হ্যাঁ, কালারটা দেখছেন নি? নূরাই নূর, পুরা নুরানি চেহারা। হ্যাঁ, আলোকিত আলকাত্তা কালার। তো বিষয় কি, ওই রকম গল্পের মতো বলতে গেলে আগে আমারটা বুঝতে হইব, তাই না? খবরদার এই ধরনের কথা একটা যদি আপনি কইছেন, তো আজকে আপনার একদিন আর আমার যে কই দিন আপনারা সাইজ করতে
যে কয়দিন আমার লাগে। আর দরকার নাই। এবার আসি তার কথায়, কি বলল যে আমার কাছে তার প্রশ্ন আল্লাহর রূপটা কেমন, আল্লাহ দেখতে কেমন, তাই না? এই কথার জবাবে আমি যাব, কিন্তু উনি যে এতক্ষণ আমি এত কিছু বলার পরেও বান্দায় সোজা হইল না, এমন বেকার বেকা আর এমন ঘাট তেরার তেরা, আমি এত কিছু কোয়ার পরও মানলো না আমার কথাটা। কইতাছে দূর মিয়া আপনার ভাই আচ্ছা রাখেন, এগুলা দরকার নাই, আমি নামাজ রোজা কইরেই আমি বেহেস্তে যামু, আপনারা নাই প্রতিদিন দেখেন, আমি সপ্তাহে একদিন দেখবো, একটু কম দেখবো, সমস্যা কি, দেখমু তো। এই যে এত নামাজ রোজা করেন, আসলে এই যে নামাজের যে বিষয়টা, এটা কিভাবে আদায় করতে হবে, এটা কি আদৌ কি নামাজের কথা বলা হয়েছে না অন্য কিছু? আপনার উস্তাদ, আপনার বাবা শ্রদ্ধেয় আবুল সরকারের লেখা একটা গান আপনি শুনেন, তাইলে বুঝবেন যে নামাজ না অন্য কিছু। তারপরে কথা আমি পরে যাইতেছি। নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, হুজুর অর্থ হইল হাজির, হাজির আল্লাহ হাজির নাজির, হুজুর অর্থ হইল হাজির, হাজির আল্লাহ হাজির নাজির, কলবেরি অর্থ হৃদয়, কলবেরি অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো। আহম্মদের অর্থ ভারী চরম প্রশংসাকারী, ওরে আহম্মদের অর্থ ভারী চরম প্রশংসাকারী, নামাজ যেন হয় তোমারি, নামাজ যেন হয় তোমারি প্রশংসায় সুন্দর রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো। আলিফেতে নামাজ খারা, হে হরফে রুকু করা, আলিফেতে নামাজ খারা, হে হরফে রুকু করা, আলিফেতে নামাজ খারা, হে হরফে রুকু করা, মিম হরফে সেজদা করা, মিম হরফে সেজদা করা, তাল জালে আসনো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে আহম্মদ হুরুতে, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো হুজুরি কালেবে, নামাজ পড়ো। শরীয়ত আর তরিকতে হাকিকতার মারিফতে, শরীয়ত আর তরিকতে হাকিকতার মারিফতে, আবুল সরকার কয়সালাতে, আবুল সরকার কয়সালাতে, মুমিনের দিদার রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে
আহম্মদ সুরতে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরে কবে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরে কবে নামাজ পড়ো আস্তে শরীয়তার তরিকতে হাকিকতার মারিফতে হ্যাঁ শ্রদ্ধেয় আবুল সরকার কয় সালাতে একজন মুমিনের দিদার হতো। সুবহানাল্লাহ ভাই আপনার বাপজান কিন্তু বলে নাই আবুল সরকার কয় নামাজে, আর কি বিষয়টা বুঝাইতে পারছি? ফলো কইরা ফলো এখানে বলা হয়েছে আবুল সরকার কয় সালাতে মুমিনের দিদারে, নামাজে না। হ্যাঁ। নামাজ আর সালাত কখনো এক না, হ্যাঁ বাবা এটা কখনোই এক না। আমি একজনরে এই কথা কইছিলাম, উনি আমারে কয় কি দাঁড়ে, কয় পানি জল ওয়াটার এগুলা নাকি সব এক, মানে এই বিষয়টার উপর আমারে বুঝাইছে। আচ্ছা তদ্রূপ নামাজ আর সালাত যদি এক হইতো আবুল সরকার সাহেব তো এটা বলতেন না। হ্যাঁ উনি কি না বুঝা গান লেখছে? না বুঝা গান লেখে নাই। সালাত আপনার সালাত আদায় করতে হবে, সালাত আদায় হইলে সে আপনার ওই যে সালাতের মধ্যে মুমিনের দিদার হয়, নামাজে না। এই সালাতের কথাই কোরআনে ৮২ বার উল্লেখ করা হয়েছে। সেই সালাত আদায় করতে হবে, নামাজ না। দেখা দেখা না বুঝা চাই না তারপরে করতে হবে। আর এই যে সালাতের কথা, এই সালাতটা যদি আপনি আদায় করতে চান তাহলে আপনার অবশ্যই অবশ্যই আমার মারিফতে আসতে হবে। এটা আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে। মারিফতে তরিকতে দাখিল না হওয়া পর্যন্ত আপনি জীবনেও এই জিন্দেগি তো আপনি কোনো জিন্দেগিতেই না আপনি কোনোদিনও দিদার লাভ করতে পারবেন না যদি মারিফতে না আসেন। খালি নামাজ নামাজ কইরেন না ভাই, খালি ওই যে কুয়ার ব্যাঙের মতো খালি যে মানে ঘুর ঘুর করেন না, একটু সাগরের খবর লইয়ে। সালাত হইছে সাগর, একটু সাগরের খবর টবর লন। নামাজ পড়ো রে হুজুরে কবে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরে কবে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো নামাজ পড়ো রে আহম্মদ সুরতে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো। মারহাবা মারহাবা বলতেছে কানা ল্যাংরারা পায়রবি করে গুরুর, কিন্তু নিজেরা পীর হইতে পারে না কেন? কইছে না কথাটা? হ্যাঁ হ্যাঁ কইছে চিন্তা করছেন প্রশ্নটি আজকে কি করতেছে? হ্যাঁ মানে বুদ্ধি করে আইছে, বুদ্ধি করে আইছে আজকে এমন কথা কমু জুলিয়া বেগম রে এমন জায়গায় ঠেকামু। বাবা রে বাবা এটি কোনো বিষয় হইল? আচ্ছা আপনারা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখেন, এই যে আমরা কোরবানি দেই না, গরু কোরবানি দেই, তো কোরবানির মধ্যে কিন্তু একটা নিয়ম আছে যে গরুর দাঁত ভাঙা বা শিং হয় নাই, মানে যেটার মধ্যে খুদ আছে ওইটা কিন্তু কোরবানি হয় না হয় না। কি হয়? না হয় না। তদ্রূপ আমার আল্লাহর ধর্মীয় কাজে সেখানে পরিপূর্ণতা যদি না থাকে, যদি খুদ থাকে, তাকে দিয়ে কখনো পরিচালনা হয় না। এই যে কানা ও তো একদিকে ওর খুদ, এই যে ল্যাংরা ওরও তো একদিকে খুদ, তাই না? তাহলে এইরকম মনে করেন যাদের ভিতরে অপূর্ণতা আছে তাদের দিয়ে তো কখনো আসলে পরিচালনা হয় না, সম্ভব না। তবে হাত পা না থাকলেও সমস্যা নাই যদি তার ইন্দ্রিয় শক্তিটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। হাত পা না থাকলেও সমস্যা নাই যদি তার ইন্দ্রিয় শক্তিটা ঠিক থাকে, আর ওইটাও যদি না থাকে তাহলে তো দয়াল গেছে, শেষ, একবারেই গেছে, পুরা জায়গায় ব্রেক। এই লে বাবা আল্লাহ পাক একদিকে যদি না রাখে আরেক দিকে কিন্তু রাখে, তাই ওর যদি দুই দিকে সমস্যা হয় তাই তো মামলা এই জায়গায় খালাস, এই লো বিষয়। একবারে খতম।
এবার উনি যে আমার কাছে এর আগে একটা প্রশ্ন রাইখা গেছে যে আল্লাহর রূপটা কি। আমি আপনাকে বলতে চাই, আদম আলা সুরাতেহি, আল্লাহ পাক নিজ সুরতে আদমকে তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যদি নিজের সুরত দিয়ে আদম মানে মানুষ আমাদেরকে তৈয়ার করে থাকে, তাহলে মানুষের মধ্যে কি আল্লাহর চেহারা আছে না? কি বাবা, আছে না? হ্যাঁ, তাহলে এই যে আপনি শাহ আলম সরকার, আপনার চেহারার মধ্যে আল্লাহ আছে, আমার চেহারার মধ্যে আল্লাহ আছে। এইখানে যত মানুষ আছে, মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে। মানুষের সাথেই আমার আল্লাহ বিরাজ করে। শুধু তাই না, পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে আমার আল্লাহ আছে। তাই এখান থেকে আমার মানিকগঞ্জের শ্রদ্ধেয় সাধক কালু শাহ ফকির কি বললেন একটু শোনেন। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বি রে ভীষণ ফেরে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বি রে ভীষণ ফেরে। এ ভুইল না মন তারে, নিরিক বান্ধরে দুই নয়নের, নিরিক বান্ধরে দুই নয়নে। এ ভুইল না মন তারে। যদি নিজে কে চিনো, ওহো আগে গুরু কে মানো, ওরে দেহ পাশকো রেয়ানো। যদি নিজে কে চিনো, গুরু কে মানো, ওরে দেহ পাশকো রেয়ানো। শেষে সেই মোহরে নকল গুরু পার করবেন তোমায় দয়া করে। দয়া করে এ ভুইল না মন তারে। নিরিক বান্ধরে আস্তে, যদি নিজেকে চিনো আগে গুরুকে মানো, ওরে দেহ পাশ করে আনো। নিজেকে চিনতে গেলে ওই যে আমি বলেছি
দয়ালের কাছে আসতে হবে, দয়ালের দরবারে আসতে হবে। আমার আজমত দেওয়ান বাবার মতো দরবারে আসতে হবে, আমার ওমর চাঁদের দরবার, পাগলিমার দরবার, এইরকম আমার রশিদ চাঁদের দরবার, আমার বৈরাবরী, আমার রব সিস্তি, এইরকম দরবারে যাইতে হবে। এরকম গুরুর দরবারে গেলেই তাহলে আপনি নিজেকে চিনতে পারবেন। আর এই গানটা কেন ধরলাম? নিরিক বান্ধরে দুই নয়নে হইল না মন তারে, ওই নাম ভুল করিলে যাবি মারা, ও তুই পড়বি রে বিষম ফেরে। ওই যে আপনি তাকে যদি পাইতে চান, আমার আল্লাহকে যদি দেখতে চান, প্রভুকে যদি দেখতে চান, তার দর্শন যদি করতে চান, তাহলে আপনার নিরিক ধ্যানটা আপনার ঠিক রাখতে হবে। কারণ দেখবেন একটা গাছের মধ্যে আপনি যদি একটা আম পাড়তে যান, সেই আমটা পাড়তে গেলে একটা নিশান করতে হবে আপনার, কি আপনার একটা নিশানটা সই রেখে আপনার গুলিটা করতে হবে। আপনি যাতেই পারেন না কেন, আপনার ওইখানে কিন্তু ধ্যানটা ঠিক রাখতে হবে যে আমার আমটা কোথায়, ওইটা দেখে কিন্তু আপনার ওখানে ঢিল দিতে হবে। আর ওই নিশানটা যদি সই না থাকে, আপনার ওই নিরিখটা যদি সই না থাকে, তাহলে কখনোই আপনি আম পাড়তে পারবেন না। তদ্রূপ নিরিখ ধ্যান ঠিক না থাকলে প্রভুর দর্শন করা সম্ভব না। আপনার নিরিখ ধ্যান আগে ঠিক রাখতে হবে। তাই সাধক তার গানের মধ্যে এই কথা বলেছে, প্রেমের গাছে একটি ফল ওহো রসে করে টলমল, ওরে কত ভ্রম হয় পাগল, প্রেমের গাছে প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, ওরে কত ভ্রম হয় পাগল, সেই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে ও মোর হয় এই সংসারে। ঈশ্বরে দিলে ও মোর হয়ে সংসারে, এ ভুইল না মন তারে, ফকির কালু সাতাই কয় ওহো ভক্ত বলি যে তোমায়, ওরে সেই প্রেম সামান নেতে নয়, ফকির কালু ফকির কালু সাতাই কয় ওহো ভক্ত বলি যে তোমায়, ওরে সেই প্রেম সামান নেতে নয়, ওরে সেই প্রেমের গিয়ারে মানুষ কাজ করে জঙ্গলে, হবে সেই প্রেমের গিয়ারে মানুষ জঙ্গলেতে বাস করে, হে ভুইল না মন তারে, নির্বাণ ধরে দুই
লাস্টে একটা প্রশ্ন রাখা যায়। কি প্রশ্ন? পবিত্র কোরআন শরীফে 7টা মঞ্জিল আছে। আপনি তো শরীয়তের আলেম, আপনি সবসময় কোরআন পড়েন। এই কোরআন শরীফের মধ্যে 7টা মঞ্জিল আছে। আমার জানার বিষয়, কোন সূরা হতে কোন সূরা পর্যন্ত এই 7টা মঞ্জিল আছে? বিষয়টা বুঝছেন? এই 7টা মঞ্জিল কোন সূরা হতে কোন সূরা পর্যন্ত এই 7টা মঞ্জিল অবস্থিত, এটা আপনার কাছে আমার জানার বিষয় রইল। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বি রে সংখ্যারে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বি রে সংখ্যারে। হইল না মন তারে নিরিগ বান্ধরে তুই নয়নের নিরিগ বান্ধরে তুই নয়নে ভুইল না মন তারে ওরে ভুইল না মন তারে ওরে ভুইল না মন তারে। আমি আমার পালা থেকে আজকা জুলিয়া বেগম নাম করার জন্য আমার অনেক কথা কয়ে গেল। নাও তুমি নাম করে লাগছ, মানে পাগল হয়, এরকম দড়ি ছিঁড়া যে পাগল হয় আমি দেখি না। ওর মায়ও আমারে কয় ভাই, ও ভাই টাকা ধরছে, এ তোর নিয়ত কি, কাম হইব না। কাম হইব না। এরকম অনেক এই বাইটাকে চেষ্টা করে দেখছে, পারে নাই। তো আর কোনো কথা বলবো না। রাত্র শেষের দিকে এখন থেকে শুধু গান আর গান চলবে। তবে একটা প্রশ্ন করছে, জবাব দিতে হইব যে কোরআনের মধ্যে 7টা মঞ্জিল, কোন সূরা থেকে কোন সূরা পর্যন্ত এক মঞ্জিল। মঞ্জিল অর্থ হইল গন্তব্য, এবং এটা কেন, নবীর জামানায় কিন্তু এই কোরআন একত্রিত ছিল না, আর এই মঞ্জিলও ছিল না। মঞ্জিল আসলো কেন? সারা আরব জাহানের মধ্যে এই কোরআন বিক্ষিপ্ত আকারে ছিল। কারো কাছে 1 আয়াত, কারো কাছে 5 আয়াত, কারো কাছে 10 আয়াত, এবং এই সূরার নামগুলিও ছিল না। মনে রাখবেন, এই সূরার নামগুলিও তখন ছিল না। কিন্তু নবীর অবর্তমানে যখন দেখা গেল সিফফিনের ময়দানে 70,000 কোরআনে হাফেজ শহীদ হইলেন।
সিফফিনের ময়দানে, ইরাকের সিফফিনের ময়দানে ৭০,০০০ কোরআনে হাফেজ শহীদ হইলেন। তারা কেমন হাফেজ? কেউ কেউ ওই যে 2 সূরা জানতো, কেউ 3 সূরা জানতো, কেউ 1 সূরা জানতো, কেউ 10 আয়াত জানতো। পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ তখন হওয়ার কোনো সুযোগ নাই। হাফেজ মানে হলো, শব্দের অর্থ হইল রক্ষক। কিসের রক্ষক? এই কোরআনকে মুখস্থ কইরা রক্ষা করছে। যেমন আমরা কই খোদা হাফেজ, কই না? চোদ্দানি মানুষ জানি না যে খোদা হাফেজ কেন কই। আপনারা জানেননি? খোদা হাফেজ মানে আল্লাহ তোমার রক্ষা করুক। হ্যাঁ, তো তখন চিন্তা করলেন এই কোরআনকে একত্রিত করা দরকার, তা না হলে কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে। এবং আরেকটা সমস্যা, সেটা হইল, আমি আমার দেশ দিয়া বুঝাই, যেমন নোয়াখাইলারা পানিরে কয় হানি, হেতেরা এই কোরআনও ওই রকমভাবে স্থানীয়ভাবে উচ্চারণ করা শুরু করছে। আবার বরিশালেরা কি, তো হেরা আবার মনে করেন এই ওই যে কথা ডক কিরে বাবা মাও ওই যে কয় কা পুত্রা, কয় তালই বেড়ায় তো মরলে, কয় হয়, কয় মাথা বেসলে যে মুই খবর পাই। কয়দিন পর তো মা ওই বিয়া বয়ে গেছে পুত্রার বাপের কাছে, এখন গিয়া কইতেছে ও মা ওইছি, কয় কা পুত্রা, কয় হে বিয়া তো বইলে মোটে বইলে না, বইলে গিয়া মোর বাহির ডে। বুঝলেন? তো এক এক এলাকার এক এক রকম উচ্চারণ, এক এক রকম আঙ্গিকের ভাষা। তখন অনুধাবন করলেন কোরআনকে একত্রিত করতে হবে। তো এই একত্রিত করার কাজ শুরু করলেন। এখন কোন এলাকার উচ্চারণে কোরআনকে উচ্চারিত করবে, এটা নিয়ে সমস্যা দেখা দিল। তখন তারা দেখলেন যে মক্কার মানুষ হইল সবচেয়ে সুন্দর উচ্চারণে কথা বলে। আমাদের দেশে যেমন কুষ্টিয়া, এই ভাষাটা খুব মিষ্টি না? আরে কুষ্টিয়ার মেয়েদের এত সুন্দর ভাষা, আপনারা কইলে কি না কি মনে করেন। আমার তো মন চায় 4-5টা বউই না আমার ঘরে ফিরিয়ে দেয়। কুষ্টিয়ার এত সুন্দর মেয়েদের ভাষা। তো এরকম মক্কার মানুষের ভাষা হইল সবচেয়ে মিষ্টি, সবচেয়ে সুন্দর। তখন এই মক্কার ভাষার উচ্চারণে কোরআনকে একত্রিত করলেন আর সব উচ্চারণ বাতিল করে দিলেন। এখন সমস্যা হইল 114টা সূরা। এই 114টা সূরা কেউ যদি তেলাওয়াত করে দেখা যাবে যে একখানে গিয়ে থাইমা গেছে, কই যে থামছে ভুলেও যাইতে পারে। তখন পাঠ করার সুবিধার্থে 7টা ভাগে ভাগ করলেন। এই জন্য হইল 7টা মঞ্জিল। মঞ্জিল শব্দের অর্থ হলো গন্তব্য। কেউ যদি মনে করে আমি 7 ভাগে বিভক্ত করিয়া তারপরে কোরআনটারে তেলাওয়াত করে দেবো, হ্যাঁ পাঠ করুম, এই জন্য মনে করেন এই মঞ্জিলটা করলো সূরা ফাতিহা থেকে নিসা পর্যন্ত 1 মঞ্জিল, মায়েদা থেকে তাওবা পর্যন্ত 1 মঞ্জিল, ইনুস থেকে নাহল পর্যন্ত 1 মঞ্জিল, বনি ইসরাইল থেকে ফোরকান পর্যন্ত 1 মঞ্জিল, শুআরা থেকে ইয়াসিন পর্যন্ত 1 মঞ্জিল, সাফাত থেকে হুজরাত পর্যন্ত 1 মঞ্জিল, কাপ থেকে নাস পর্যন্ত 1 মঞ্জিল। এই 7টা মঞ্জিলে ভাগ করলেন।
তো এখন কেউ যদি মনে করে যে আমি এই নেশা শেষ করে আমি থুয়ে দেবো, আমার মনে রইলে আমি 1 মঞ্জিল পড়ছি। আবার কোরআনের মধ্যে দেখবেন ওই যে এগুলো টিকায় সব লেখা থাকে, সব লেখা থাকে। আবার কোন জায়গার মধ্যে সেজদা দিতে হইব ওইটাও কিন্তু টিকার মধ্যে লেখা থাকে। কারণ ওই যে কোরআনের 14টা সেজদা আছে, ওই জায়গার মধ্যে গিয়া যারা কোরআন তেলাওয়াত করে পাঠ করে তারা ওই জায়গার মধ্যে গিয়া ওই সেজদাটা আয়াতটা আইলেই সেজদাটা দিয়া লয়। যাক, এখন আমি আর কিছু বলবো না, তবে একটা কথাই কই, জুলিয়া, এই কি জুলিয়া বেগম না, এই যে আমি একটা প্রশ্ন করছিলাম যে আল্লাহর রূপটা কি, আল্লাহ দেখতে কেমন, কয় মানুষের মতো। তাই আমি একজন আলেম, আমিও তো মানুষ হই, কি কন? হ্যাঁ, তাই আল্লাহ যদি আমার মতোই হয় তাই তো আল্লাহ শরীয়তের, তো তোমার মারফত কই? মারফত লইয়া সারা রাত যা পেছাইল পারছো, এক কথা কইয়া দিছ মারফতের মাথায় বাইরে, এক করে দিছে মারফতের মাথায় বাড়ি দিয়া। আল্লাহ যদি আমার মতোই হয় তাইলে তো এই যে আপনাকে আমরা দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, তাইলে এগুলি তো সব শরীয়তের মানুষজন। এই যে আপনি কাপড় পরছেন, এটা কি আর শরীয়তের আইন? কি এটা শরীয়তের আইন না? হ্যাঁ, আচ্ছা, আপনারা এই যে রোজা করেন, নামাজ পড়েন, হজ করেন, জাকাত করেন, বাপ মার খেদমত করেন, ভাই বোনকে মহব্বত করেন, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখেন, হ্যাঁ, এগুলো সব হইল শরীয়তের আইন। তো দিছ এই সারা রাত যেটু নাম করছিলা, আজকে না 6টা বানিয়ে লইছ, দেখবা আগামীকাল 5টায় ফেরত দিব। এই ধর, এই 2টা গান গাই, তারপরে দেখি কি করা যায়। হ্যাঁ, বুদ্ধি হোক আমার। বাবা এখানে ধরতো, এখানে এই জায়গাটায় কর, এই জায়গাটায় কত স্কুল দেখো ওরা করে দেয়। হ্যালো, গর্ভধারিণী মা আমার জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভ ওরে পিতা মাতা থাকতে ঘরে যে না করে সেবা, তার মতো কপাল পোড়া এই জগতে কেবা। ভক্তি ভরে সন্তান যদি মায়ের দিকে চায়, আল্লাহ বলে কবুল হস্তা একটা হইয়া যায়। দিনে যদি 1000 বার মায়ের দিকে চায়, আল্লাহ বলে 1000 হজ দেয়া মন নামায়। বহুত দোয়া করে যদি কভু কারো মায়, এই কালে ও পরকালে নাই তাহার উপায়। শেখ ফরিদে মায়ের দোয়ায়
হইয়াছে আউলিয়া বায়োজি গোস্বামী ছিল যায় আউলিয়া হইয়া বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি আর হারাইলে না পাই বোন হারালে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি আর হারাইলে না পাই তবে এই ভবে যার মানাই ওরে সে বিনে কি বুঝতে পারে রে এই ভবে যার মানাই ঘর ওরে সে বিনে কি বুঝতে পারে রে ওরে মা কেমন ধন এই সংসারে থাকতে মারে দিলাম না দুঃখে দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখী মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখে দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী আমি ওনাকে ভাই বলেছিলাম এত ওনার বেশি একটা ভালো লাগে না লাগে নাই নাকি লাগছে এটাই তো বুঝলাম না কইতাছে কি কয় তোর মায় আমার ভাই ডাকে তুইও ভাই ডাকস তোর নিয়তটা কি লাভ হবে না লাভ হবে না তোমার মতো কত আমার পিছে ঘুরে ও আমি তো ভাবছিলাম ভালো হয়ে গেছেন এখনো তাইলে ইটিস পিটিস চলে নাকি হ্যাঁ এই জন্য তো আপনার মেসেঞ্জারটা সবসময় খাইলে আমি বিজি পাই আগের অভ্যাসটা আছে বুঝছেন বেশি একটা জুইতের মানুষ না উনি সামনে সামনে খুব ভালো দেখায় পিছনে দেন মনে হয় 100-200 গার্লফ্রেন্ড আছে ওনার। তাই যদি না থাকতো তাহলে আমার কি এই কথা বলতে পারতো নাকি হ্যাঁ অভ্যাস আছে দেখেই তো কইয়া লাইছে আবার আমি ওনারে কইছিলাম উত্তর দিছি যে মানুষের মধ্যেই আল্লাহ আল্লাহর মানুষের সুরতি আল্লাহর সুরত দাঁড়ায় কইতাছে কয় সারা রাত্র যে নামটা কামাইছিলা এই কথাই তোমার সব শেষ 6টা বায়না হয়েছে স্টেজে সকালবেলা উঠে দেখবা 5টাই নাই শুনেন উস্তাদের মার হইল শেষ রাইতে ওই যে দর্জি যখন প্যান্ট বানায় না ওই প্যান্টের পকেট মানে কি বলে চেনটা রাইখাই কিন্তু প্যান্টটা বানায় আমি খালি ইশারা দিলাম তার কারণ কি আমি বলছি আল্লাহ হচ্ছে মানুষের ভিতরে হ্যাঁ মানুষের ভিতরে এটা তালাশ করতে হবে তাকে খুঁজতে হবে সরাসরি তাকে দেখা যায় না আল্লাহকে ভিতরে আপনার দেখতে হবে দেখতে হলে মারফতের সাধনা করতে হবে কর্মকাণ্ডগুলা করতে হবে তাহলেই আপনি আল্লাহকে দেখতে পারবেন আমার কথাটা ছিল ভাই ওইখানে আর আপনি নিয়ে গেলেন কোন জায়গায় কোন জায়গার পায়জামা কই নিয়ে পড়ায় বুঝতে পারে যাক বলা কোয়া শেষ এবার 2টা গান গাই সারা রাত্র গানের পরে গান সিরিয়াল মেনটেন করে গান করলাম এবার আমার অনুরোধের গান আছে ওখান থেকে একটা গান গাইব আর আমার মা মমতাজ বেগমের লেখা একটা বিচ্ছেদ গান গাইব যেহেতু অলরেডি উনি বিদায় নিয়ে নিছে আমি আর চাপ নিচ্ছি না আমিও 2টা গেয়ে আজকের মতো ইতি টানবো এই দুনিয়াতে মানুষ শত কষ্টে থাকলেও বলতে পারে না অনেক সময় হাসি মুখেই চলতে হয় পৃথিবীতে দুঃখ কষ্ট ছাড়া কোনো মানুষ নাই সুখ দুঃখ হাসি কান্না নিয়েই মানুষের জীবন কিন্তু ওই যে ভিতরে যে কষ্টটা এটা অনেক সময় চাইলেও বলতে পারি না সেটা সম্মানের ক্ষেত্রেই হোক অনেক ক্ষেত্রে বিচার করে এটা বলা যায় না
তাই সেখান থেকে আমার এই গানটি। সবাই জানে সুখে আছি, ওরে আমি বড় সুখী। হাসি দিয়া দুঃখটারে ঢেকে আমি রাখি। সবাই জানে সুখে আছি, আমি বড় সুখী। হাসি দিয়া দুঃখটারে ঢেকে আমি রাখি। সবাই জানে সুখে আছি, আমি বড় সুখী। হাসি দিয়া দুঃখটারে আমি ঢেকে রাখি। সবাই বলে সুখে আছি, আমি বড় সুখী। হাসি দিয়া দুঃখটারে আমি ঢেকে রাখি। আমার দুঃখ আমি জানি, ঝরে দুটি আখি। সুখেতে মুখেতে কই ভালো আছি, আমি চির সুখী। সবাই জানে সুখে আছি, আমি বড় সুখী। হাসি দিয়া দুঃখটারে ঢেকে আমি রাখি। শুনলে দুঃখ হাসবে লোকে, তাই তো বলি না। কি হালে যে আছি বেঁচে কেউ তো জানে না। শুনলে দুঃখ হাসবে লোকে, তাই তো বলি না। কি হালে যে আছি বেঁচে কেউ তো জানে না। দুঃখ হলো গলার মালা, সুখ দিল ফাঁকি। মুখেতে কই ভালো আছি, আমি চির সুখী। সবাই জানে সুখে আছি, আমি বড় সুখী। হাসি দিয়া দুঃখটারে ঢেকে আমি রাখি। ঘরে দুঃখ বাইরে দুঃখ, দুঃখে ভরা মন। উপর উপর দেখতে ভালো সাজানো জীবন। ঘরে দুঃখ বাইরে দুঃখ, দুঃখ ভরা মন। উপর উপর দেখতে ভালো সাজানো জীবন। দুঃখ লইয়া ছটফট করে দেহের পরাণ পাখি। মুখেতে কই ভালো আছি, হইয়াছি রো দুঃখী। সবাই জানে সুখে আছি,
আমি বড় সুখী হাসি দিয়া দুঃখটারে ঢেকে আমি রাখি হাসি দিয়া দুঃখটারে আমি চেপে রাখি হাসি দিয়া দুঃখটারে আমি ঢেকে রাখি ভালো থাকার অভিনয়টা আর কতদিন করব অভিনয়ের মাঝে কোন দিন হঠাৎ মরে যাব ভালো থাকার অভিনয়টা আর কতদিন করব অভিনয়ের মাঝে কোন দিন হঠাৎ মরে যাব মাস্টার কবির দুঃখের স্বরে করলো মাখামাখি মুখেতে কই ভালো আছি হইয়াছি রো দুঃখী সবাই জানে সুখে আছি আমি বড় সুখী হাসি দিয়া দুঃখটারে ঢেকে আমি রাখি সবাই বলে সুখে আছি আমি বড় সুখী হাসি দিয়া দুঃখটারে ঢেকে আমি রাখি হাসি দিয়া দুঃখটারে ঢেকে আমি রাখি